আমাদের সনাতনী হিন্দু ধর্মের সম্মেলন আমরা আগরতলা উপনগরের আমাদের 51টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে 13টি ওয়ার্ড নিয়ে আমাদের এই সম্মেলন। মূলত এই সম্মেলনে আমাদের যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে 21 থেকে 31 এবং 42 এবং 43, এই 13টা ওয়ার্ড নিয়ে আমাদের এই সম্মেলন। সমস্ত সনাতনী ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা, সমাজের সমস্ত অংশের লোক, সনাতনী হিন্দু ভাই বোনেরা সবাই এই সম্মেলনে মিলিত হয়েছেন। এবং আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে হিন্দু ধর্ম, যে বিশ্বের সবচেয়ে পুরনো ধর্ম, সেই ধর্মের সমাজের সমস্ত অংশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, ঐক্যবদ্ধ করা, জাতীয়বাদ তৈরি করা, বা আমাদের দেশের প্রতি যে আমাদের দেশাত্মবোধকতা, সেটা যাতে আমাদের মধ্যে সবার মধ্যে থাকে এবং আমরা যাতে সমাজকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই উপলক্ষে আমাদের এই সম্মেলন। এই সম্মেলনে আমাদের উপস্থিত রয়েছেন ভারত সেবা আশ্রম সংঘের মহারাজ বুদ্ধিসত্তানন্দজি মহারাজজি রয়েছেন। আমাদের মধ্যে রয়েছেন আমাদের এনআইটির প্রফেসর ডক্টর স্বপন ভৌমিক মহোদয়। আমাদের মধ্যে রয়েছেন আমাদের সমাজসেবিক ডক্টর বিকে রায় মহোদয়। বেসিক্যালি আমাদের সমাজে এখন হিন্দু ধর্মের কোন অবস্থায় আছে এবং আমাদের যে হিন্দু ধর্মের যে ইতিহাস কত পুরনো, সেটা নিয়ে আমাদের মূল বক্তব্য রাখবেন মহারাজজি। এবং আমাদের সমাজের যুব সমাজের যে দায়িত্ব কর্তব্য, সেগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা হবে সেই সম্মেলনে। হ্যাঁ, দেখুন, বাংলাদেশের যেই সমস্যা হচ্ছে সেটা তো, এই যে সম্মেলনটা, সেটা হয়তো আমাদের অনেক 1 বছর আগে থেকেই এটা আমাদের রয়েছে, প্ল্যানের মধ্যে রয়েছিল, যে যোজনার মধ্যে রয়েছে। তার মধ্যে বাংলাদেশের যেই ঘটনাগুলো ঘটছে, অবশ্যই আমাদের জাগ্রত হওয়া দরকার, আমাদের সম্মিলিতভাবে সেটাকে প্রোটেক্ট করা দরকার, আমাদের হিন্দু সমাজকে সুরক্ষিত করা দরকার। হিন্দু সংগঠন কি কাজ করছে? হিন্দু সংগঠন অবশ্যই এটাতে কাজ করা দরকার এবং সম্মিলিতভাবে যাতে এই ধরনের, শুধু খালি বাংলাদেশ কেন, যে কোনো জায়গাতেই যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেই জন্যই আমাদের জাগ্রত থাকতে হবে, সচেতন থাকতে হবে সমাজের সবাইকে নিয়ে। এটার যাতে এই ধরনের কোনো প্রতিবাদ করতে হবে, এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর কোথাও না ঘটে, সেটা। আপনার পরিচয়? আমার নাম ডক্টর প্রদীপ দেবনাথ।